হযরত আলী নামাজে দাঁড়াইছেন আর এই অবস্থায় টাইনিয়া গুস সিরিয়া টেটা বাইট করা হইছে তাই খবরই পাইছেন না। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তীরটা আপনি বাইর করলেন না কেন? সুবহানাল্লাহ। নবী গো, নামাজে দাঁড়ানো অবস্থায় তীরটা বাইর করলেন না কেন? রাসূল কয়, আলী ফারফা সাইয়ে দেখো। সুবহানাল্লাহ। কিতাব বুঝুন। আর আমরা মশায় কামড় মারলে কই তুই যাইতে কই খারা, নামাজের থেকে ঠাস ঠুস শুরু হয়ে যায়, ঠিক না? নামাজের থেকে ঠাস ঠুস শুরু হয়, কিতাবে কয় মশা মারি। আমরা নামাজ এসে একবার নামাজ হারাইয়া মোবাইল আইছে, বেটা মোবাইল বাইর করে কয়, আমি নামাজ আসি পরে মাত, নামাজ আসি পরে মাত। এই কথা কইলে নামাজ থাকবো নি? মামা তিন না দেব না, নামাজের ভিতরে কথা কইলে নামাজ থাকে। তো এক বেটা কইলিছিল ভাষে, তাও মাদ্রাসা ছাত্র, চাচা নামাজও খারিয়ে যে ভাই আপনি মোবাইল কথা কইছেন মারছেন, নামাজ তো হইছে না। নমাজি কাউরার করে নমাজি কাউরা, তো কয়দিন ধরে নমাজ শিখছ? তোর বাপের নাম কিতা? আজকে 40 বছর ধরে এই ভাই নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার নামাজে কেউ ভুল ধরতে পারছে না। মসজিদের নামাজও ভুল ধরলেও বিপদ, কিলাকিলি শুরুই জায়গা। কেউ কেউ ভুল মানতে রাজি না, ঠিক না নি? কেউ কেউ ভুল মানতে রাজি না। এই জন্য আমি কই, যদি মসজিদে আপনি দেখুন যে কেউ নামাজে গন্ডগোল হইতেছে, কেউ রুকু হইতেছে না, কেউ সেজদা হয় না, আপনারা নিজেরা ভুল ধরেন না। ভুল ধরলে কিন্তু কিলাকিলি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কইবা, ভাই নামাজটা আপনার ঠিক না আমার ঠিক, আমি দিয়ে এক ভাই পড়ি, আপনি আরেক ভাই পড়ছেন, লোন দুইজনে আমরা ইমাম সাহেবের দ্বারা যাই, হুজুর একটু জিগাই কাটটা ঠিক। আমরা তো সংশোধন হওয়া দরকার। আমার ভুল হইলে আমি আপনার মতো পড়বো, আপনার ভুল হইলে আপনি আমার মতো পড়বা, ঠিক না নি? তখন কইব ওই ঠিক হতো, তখন কইব ঠিক লো যাই ইমাম সাহেবের দ্বারা। আর আপনি যদি খালি কোন যে আপনার নামাজ তো হইছে না, তে আপনার বাপ দাদার নাম লইয়া শুনবো। তোর বাপের নাম কিতা, তোর দাদার নাম কিতা, হগলতা কইয়া যা। আমরা হইলাম জাতে বাঙালি, ঠিক না নি? নিজের ভুল সহজে মানতে রাজি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাত থেকে এরকম তীর টাইন্না বাইর করা হইছে, গোশচিরা রক্ত বাইরিতেছে। তাই নামাজ শেষ করে কোন তোমরা তীরটা খুললাই না কেন? সাহাবীরা কোন ফারফা সাইয়ে দেখুন, তখন সাইয়ে দেখুন তীর খোলা হয়ে গেছে, রক্ত পড়তেছে। কি জাত নামাজ পড়া পড়ছে? আল্লাহু আকবার। দরগার ইমাম সাহেব দুনিয়াতে নাই। হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, খাত্যার সাহেব তাইনো দুনিয়াত নাই। দুজনের কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। সবাই আমিন বলা। এখন সাবে নামাজ পড়ছেন দরগার ইমাম সাহেব পিছে, রুকুতে গিয়ে তেন সুজাইয়া খারাইন না দরগার ইমাম সাহেব। বহুত বড় আল্লাহর ওলি আসলাম, মুস্তাজাবুদ দাওয়া। দরগার ইমাম সাহেব মুস্তাজাবুদ দাওয়া আসলা, হাত উঠে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। হুজুরে পকেটে হাত দিলে ওই টাকা পাইতা। এবার পকেটে হাত দিয়া দুই হাত মুঠ বইরা টাকা বাইর করে মানুষে দিতা। তো খাদেমে কয়, আমি ইচ্ছা করি একদিন পকেটের টাকা সব হরাইতে রাখছি, কই দেখি অন কিতা করো। ঠিক হয়ে আইসে কাটা মহব্বতের কাটা হাত মিলাইছে, পকেটে হাত ঢুকাইয়া দেখা যায় মুঠ বইরা টাকা দালাইতেছে। খাদিম কয়, হুজুর আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি পকেট খালি করে তুইছি, পকেটে টাকা নাই। বিসমিল্লাহ কই আর ঢুকাই না টাকা তো আইও। দিন কেডায় মামা তো নবা কেডায় দেন। তুমি যদি আল্লাহর হও দুনিয়া তোমার হয়ে যাবে। তুমি আল্লাহর পাগল হও দুনিয়া তোমার পাগল হয়ে যাইব। তুমি আল্লাহর পিছে দৌড়াও দুনিয়া তোমার পিছে দৌড়াইব। এজন্য কুতবুল আলম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এক লোকে হুজুরে টেহা দিত, খালি হুজুরে দাঁড়ায়, হুজুর আমি কিছু হাদিয়া দিতাম। এই বেটা হর হাদিয়া সরো, কে হাদিয়া? আমার টাইম নাই, সরো। তার টেহা দিয়ে নিতে শুন না। পরে কুতবুল আলম রাহমাতুল্লাহি আলাইহি ইনি যে জুতা রাখছেন মসজিদের বাইরে যেখানো, ওই বেটা জুতা দেখছে, জুতা দেখে গে জুতার ওই সুজুতার নিচে সুজুতার ভিতরে টেকার বান্ডিল হারাইতে রাখছে।
আল্লাহর ওলি গিয়া জুতা ফাউ দিছেন পরে জুতার ফাউ দিতে গিয়ে ফাউর তলে টেকা পড়ছে। তখন কইসলা তুমি যদি আল্লাহর পাগল হও দুনিয়া তোমার ফাউর তলে আইব, ঠিক কিনা জোরে খাও। দেখো টেকার বান্ডিল ফাউর তলে আল্লাহ দিয়ে দিছে। এজন্য কার পাগল হন দরকার? জোরে খাও আল্লাহ। দুনিয়ার পিছে দৌড়াইবা, দুনিয়া তোমার ধরা দিত না। আর আল্লাহর পিছে দৌড়াও, দুনিয়া তোমার পিছে দৌড়াইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজ পড়তেন, টের পায় নাই পায়ের মধ্য থেকে তীর বের করে ফেলা হলো, কিন্তু খবর নাই খবর পান নাই। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ তিনি নামাজ পড়তেছেন, আর দরগার ইমাম সাহেব তিনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। এই অবস্থায় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব তরকের গুনাহ হইতেছে, কিন্তু কারো কোনো সাহস নাই। দরগার ইমাম সাহেব এত বড় বুজুর্গ, এত বড় ওলি, ওনারে গিয়া কে ভুল ধরবো? নামাজ শেষ হলে পরে কাতিয়ার সাহেব তিনিও তো আল্লাহর একজন ওলি, দুজন তো আল্লাহর ওলি। এক ওলি আরেক ওলিরে চিনে, এক মানিক আরেক মানিক রে চিনে, এক রতন আরেক রতন রে চিনে, ওলি ওলি রে চিনে, সুর সুর রে চিনে, সুরে সুরে বালা করেছে। নদীর ইফারো সুরে সারাদিন সারা রাত চুরি করে আত্মুগ্ধ হয়, আর হুই ফারো আল্লাহর একজন ওলি তাহাজ্জুদ করার লাগে ওযু করে। তে আল্লাহর ওলি যে তাহাজ্জুদ করেন তাই মনে মনে করেন আল্লাহ রে, আমি ভাবছিলাম খালি আমি একা ওই গ্রামে তাহাজ্জুদ করি, আরেক দিয়ে আল্লাহর আরেক বান্দা আছে শেষ রাইতে তাহাজ্জুদ করার লাগি ওযু করে। ইনি ওলি, এজন্য সুরে আত্মুগ্ধ হরে মনে করতেছে ওযু করে। আর সুরে কয় আমি মনে করছিলাম গ্রামে একলা ওই সুর, আরেক সুর দিয়ে আছে। আলমার ও ইয়াকিসু আলা নাফসি, কয় যে জাত মানুষই জাতে ধারণা করে, ঠিক না নি? হ্যাঁ, আমি সুর হইলে বাফরে দিয়া আসেনি মৌলভীবাজার ইজাত ইডা ইমাত, এই কথাটা আসেনি। নিজে সুর হইলে বাফরে দিয়ে বিশ্বাস নাই, নিজে সুর হইলে বাফরে দিয়া বিশ্বাস মনে করে আব্বা বোন আমার ফকরতে এটা লইছি, এই যে সারা জীবন ফকরতে এটা আনে অভ্যাস। এজন্য ওলি ওলি রে চিনে, বুজুর্গ বুজুর্গ রে চিনে, রতন রতন রে চিনে, মানিক মানিক রে চিনে। আল্লাহর ওলি শাইখ কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হওয়ার পর দরগার ইমাম সাহেব রুমে যা ঢুকলেন, ঢুকে বলতেছেন ওগো আল্লাহর ওলি, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটা আপনি জানেন না? ইমাম সাহেব বলে অবশ্যই জানি। তাহলে সোজা হয়ে দাঁড়ান না কেন? ইন্না লিল্লাহ, আমি তো কইতাম পারি না, সোজা হয়ে খারাইছি না, এটা তো আমি কইতাম পারি না। আল্লাহ তুমি আমারে মাফ করো। কইয়েই দরগার ইমাম সাহেব কান্না শুরু করে দিছেন। শাইখ কাদিয়া কয় কেন এমন করছেন, কেন এমন করেন আগে কোন? তখনই কান্না করেন আর বলেন হযরত আমি সেজদার জায়গায় চেয়ে দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, আল্লাহ পাকের কুদরতি ফাও সেজদার জায়গায় দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আল্লাহর ফাও আমি সেজদা দিতাম, কত তাড়াতাড়ি সেজদা দিতাম, এজন্য আমি পাগল পারা হয়ে যাই, তাড়াতাড়ি করে আমি সেজদায় চলে যাই। তখন কোন জায়গায় দাঁড়ানো আছি, কোন জায়গায় আমি খাড়া আছি আমার হুঁশ থাকে না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজে নামাজে দাঁড়াইলে আল্লাহর লগে কথা কয়। এজন্যই তো মুসা নবী কইছিলেন, ও মালিক ওই উম্মাহ তোমার লগে কেমনে কথা কইব, কোন ফারগে কথা কইব? আল্লাহ কয় না রে মুসা, এরা কোন ফার পর্বত যাইতো না, এরা যখনই নামাজে দাঁড়াইব আমি আল্লাহ তার সেজদার জায়গায় হাজির হয়ে যাই এবং আমার লগে বান্দায় কথা কয়। যখন সেজদায় আয় তখন আমি আল্লাহর সাথে কানাকানি করে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। সেজদায় যখন নামাজি যায় তখন আল্লাহর সাথে কানাকানি হয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও, আরো জোরে কও। এজন্য রাসূল কইছে সেজদার হালতে আল্লাহর কাছে যা চাইবাই আল্লাহ কবুল করে নেয়, সেজদারত অবস্থায় যা চাইবাই আল্লাহ কবুল করে।
ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, কি পরিমাণ গুরুত্ব নামাজের। শরীয়তের বিধান হলো তুমি দাঁড়ায় পড়ো না, বইয়া তুমি নামাজ পড়ো, বইয়া তুমি পারো না, ঘুমায় ঘুমায় তুমি নামাজ পড়ো, তবুও নামাজ পড়ন লাগবো। শরীয়তের বিধিবিধান হলো তুমি যদি এমন কি বাইরা শুনরি, এ যুবক, একজন ডেলিভারি মা, সে তার সন্তান প্রসব হইতেছে, এই অবস্থায় যদি সন্তান প্রসব হওয়ার সময়টাতেও যদি এখনো পুরাপুরি প্রসব হয় নাই, ওই অবস্থায় যদি তার নামাজের ওয়াক্ত চলে যায়, শরীয়ত কয় তখনও তার ইশারায় নামাজ আদায় করন লাগবো। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এত গুরুত্ব শরীয়তে, এত গুরুত্ব। পানি পাও না, তায়াম্মুম করো, সারা যাবে। পানি পাও না, মাটি দিয়ে ওযু করে নাও, তবু আল্লাহ পাক বিধান জারি করেছে নামাজ 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 নামাজ। এজন্যই তো মায়ের নবী, রহমতের নবী, মৌতের আগে শুধু সালাত 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 করছেন। নবী যে উম্মতকে শিখাই গেছেন, উম্মতের দল মৌতের সময়, মৌতের আগে মানুষ সন্তানরে ডাকে, মৌতের আগে মানুষ সম্পদের কথা কয়ে যায়, মৌতের আগে কত কিছু কয়, কই আমার মেয়ে, কই আমার ছেলে। আমার নবী, মায়ের নবী মৌতের সময় কিন্তু ফাতেমারে ডাকেন নাই, নবীজি হাসান হুসাইন রে ডাকেন নাই। মৌতের সময়টাতে নবী খালি কইছে, ইয়া উম্মত, সালাত 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 সালাত, নামাজ 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 তোমরা ভুইলো না, নামাজ ছাইরো না। অসুস্থ অবস্থায় মায়ের নবী সাহাবীর কান্দে বর দিয়া মসজিদে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে বলো। তাহলে নামাজে কার লগে কথা কয়? আমরা অনেকেই মনে করি আল্লাহ লগে কথা যে কয় এটা খালি হুজুরা ওয়াজি করে। অনেকেই কিন্তু কোরআন হাদিসের কথা শুনি কিন্তু দিল দিয়ে বিশ্বাস করি না, ঠিক না? নি মৌতের সময় মালাকুল মউত আজরাইল আইবা বিভৎস চেহারা লইয়া বেনামাজি জান কবজের সময় চেহারা এমন বিভৎস চেহারা হইব, আজরাইল আলাইহিস সালাম রে দেখেই তার রূহ বাইরে দিব, তার কলজা তার ফানি থাকতো না, রূহটা খালি লুকাইতো চাইব, কোন জায়গা জানি লুকাইতে পারে, কি বাই জানি লুকাইতে পারে, চোখগুলা বড় বড় করে খালি চাইব, বড় বড় করে চাইব। অনেকে মনে মনে ভাবে যে এরকম আস্ত বহু দেখছি, বহু শুনছি, কিন্তু কই মুর্দার এরকম আযাব হয়, আবার কবরে গেলে আযাব হয়। এগুলা কত কবরে ফাঁস দিয়ে গেলাম, কত কবরে ফাঁস দিয়ে আটলাম, কোনোদিন তো কবরে মাইরের আওয়াজ পাইলাম না, কান্নার আওয়াজও পাইলাম না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটারে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা না শুনি। যদি আমরা কবরে আযাব শুনতাম, কবরে আযাব দেখতাম, তাহলে রাইতে তুমি কবরে ফাঁস দিয়ে যাইতাই, দিনের বেলাও ডরাইয়া কেউ কবরের দাঁড়াতে যাইত না। কবরে আযাব যদি আল্লাহ দেখাইতো, বেনামাজিরে কি ফিডা দেওয়া হইতেছে, সুজা আকরা নামক সাপ তারে কিভাবে কামড়াইতেছে, যদি এটা মানুষে দেখতো, তাহলে কবর যত দূর দেখা যায় এর ভিতরে কেউ ঘরবাড়ি বানাইতো না। বাপ মারা যাওয়ার পরে লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না ডরাইয়া, মার লাশ নিয়ে কবরে যাইতো না, কারণ দেখতো কবরে আগুন জ্বলতেছে, সাপ গে আগেই বোয়া, এজন্য কেউ লাশ নিয়ে যাইতো না। কবরে আযাব যদি কেউ দেখতো আর কেউ শুনতো, তাহলে বাপ ফেটো যাইতো না। মার আযাব হইতেছে, সন্তান খাইবো কেমনে, ব্যবসা বাণিজ্য করবো কেমনে, দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, পুরা দুনিয়া স্টপ হয়ে যাইত, নিজাম বন্ধ। আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগি কবরে আযাব মানুষের আড়াল করে রাখছে, আর নাইলে দুনিয়াতে চলা মুশকিল হয়ে যেত, ঠিক না? নিজরে কই ভাই বলেন তো, দুনিয়ার এই জমিনে কথা কই না, চুপ, একদম চুপ। কবরের এই যে আযাব, এই যে এখানে যদি আজকে আমরা যে জমিনে বসবাস করি, কি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মানুষ দুনিয়াত আইতেছে, কবরে যাইতেছে, আমরা যে এখানে বই রইছি, আপনারা মনে করতেছেন এখানে কবর নাই, মূলত এখানেও কবর আছে। আদম নবীর থেকে দুনিয়ার হায়াত যত বাড়বো, জমিনের কোন জায়গা বাদ থাকবো? কবর ছাড়া। তো কবরে আযাব যদি জারি মানুষ আল্লাহ দেখাইতো, ঘর বানাইতে কই, আর তাই কোন বা? এজন্য কবরে না ঢোকা পর্যন্ত কেউ কবরের আযাব দেখতো না, এটা আল্লাহর নিজাম। এক মাসে
বেটা নদীত মাছ ফলাইছে বড়ি দিয়া, এই বড়ি দিয়ে আদার ফলাইছে, মাছ মারতো। আপনারা বড়ি বাননি, আপনারা এটা কি দেখুন বড়ি বান না, গাঙ্গজে বড়ি ফালায়, আদার দেয় না, আদার কাই দিয়া, অনেক সময় কাই দিয়া মাখাইয়া হিদল দিয়া দেয় যাতে মাছে গেরান ফাইয়া আয়, বড় মাছ। এই যে আদারের ভিতরে একটা বড়ি থাকেনি, ইডেও কিন্তু এরকম আংটা লাগাইল, মাছে খালি খাইব। উপরে এক লোক বসা আছে কুড়া লইয়া, একটা সুতা লাগাইল আছে মাথার, পানির উপরে একটা সুটকাটি আছে, মাছে আইয়া টুকা দিলে ওই সুটকাটিটা লড়বো, উপরে যে বুয়া হে টের পাইব যে মাছ আইসুন, তাই খাইবার লাগে আইসুন, হে রেডি থাকবো। যেই মাত্র আদারটা মুখে দিব, দিয়া দৌড় দিতে চাইব, সুটকারিটা পানির নিচে যাইব, এমনি এসকা একটা টান দিব। এই টানটা দিলে ওই বড়িটা মাছের গলা ফাতারে হামাইব, ঠিক না নি? সব ঠিক আছে তো? এরমই না নি? এখন মাছ একটা আইসে খাইতো, পুরাতন একটা মাছ, এখন খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। তুই দেখতেছ তোর আধার, কিন্তু এটার ভিতরে একটা বড়ি আছে, তুই খালি খাইবে, উপরে সুটকাটিটা লড়ব, আর ফারের মধ্যে বইয়ে রয়েছে শিকারি কুড়া লইয়া, শিকারি আজকা টান দিব, এমনি তোর গলা ফাতারে বড়িটা ঢুকবো, তোর টান দিয়া ফারো তুলবো, ফারো তুলিয়া দুই হাত দিয়ে যাইতে ধরবো, এরপরে তুই খালি নাচবে, ফানি তার একবার আইবার লাগি, তোরে আর ছাড়তো না, নিয়ে বউর কাছে দিব, বউ একটা টেঙ্গি দা তেরা বেড়া দা লয়ে বই রয়েছে, কিন্তু এই দাঁড় নিয়ে তোরে সালি দিয়ে তোর ইসলামও যাইব, কি যা তো আশটা করতেছে বুঝছেন, এই ফিসলাটা মজাইব, মজাইয়া তোরে টেঙ্গিদার উপরে তুলবো, তুললে ঘরের সদস্য যে কজন আছে অতটা ফিস করব, ফিস করে তোরে লোয়ারিতে বাজবো তেল দিয়া, গরম তেল দিয়া, এরপরে খাওয়ানোর সময় প্লেটে প্লেটে দিব, 32টা দাঁত দিয়ে সাবাইয়া তোরে খাইব। ওয়াজটা হাসা করছে না মিশা করছে? খাও না কেন লাগে? 100% সত্য, ঠিক না? এই কথা কইয়া হে গেছি গা, এবারই মাসে কয় হুজুর যে অত বড় ওয়াজ করে গেল, কই আমি দি কোনো বড়ি টড়ি দেখি না, আদারের ভিতরে বড়ি, এটা কি দেখা যায়নি? ঠিক না নি? কিছু মানুষ আছে এমন, হুজুর যে অত কবরের ওয়াজ, কবরের ওয়াজ, কবরের আযাব, কবরের ওয়াজ করে, কত রাত কবরে আশেপাশে আইলাম আর গেলাম, কোনদিন তো কবরের চিল্লা চিল্লি শুনলাম না, ঠিক না নি? অত মাইরের আওয়াজ হইলে তো আওয়াজও পাওয়ার কথা, পাইলাম তো না। এই মাছেও কয় কই আমি তো কোনো বড়ি দেখি না, পানির উপরে চায় দেখো কোনো শিকারিয়ত তো দেখি না, শিকারিয়ত তো দেখি না। ও বুঝছি, ইটা কইবই আমারে হরাইয়া তাই নাই খাইতা, কেমন বুঝটা বুঝছে? আমারে হরাইয়া তাই নাই খাইবা, না না তোমারে খাইতে দেব না, আমি খাই দেব। এমনি টুকা দিছে, টুকা দিতে পানির উপরে যে সুটকাটিটা সেটা লড়ছে নি, মাথুর না খেলে শিকারি যে বইয়ে রয়েছে ফারো হে টের পাইছে নি, এখন আদার মুখ দিয়া যখন দৌড় দিছে সুটকানি পানির তলে ডুবছে নি, শিকারি এসকাটান দিছে নি, টান দিয়া ফারো নিয়ে তুলছে, তুললে যখন যাইতে ধরে তখন মাছে কয় হায় 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 রে, হুজুরে যা কইছিল তা সত্য কইছিল, আমি যা দেখছি ভুল দেখছি, ঠিক না নি? আমারে আর একটা বার সুযোগ দেও গো, আর জীবনে এই ভুল করতাম না। আসেননি মৌলভীবাজারের মনো নদীর কোন শিকারী স্যার তাই আর একবার ফানিত মাস্টারে কইবা কষ্ট করে তোরে ধরছি সারাদিনে, তুই নাচো স্যার যাই করস, তোরে আর সারাসারি নাই। টেঙ্গিদার নিয়ে দিছে, বউ ফিস ফিস করছে, 32টা দাঁত দেশা ভাই খাইছে, বারবার খালি মাছে কইছে, বাইয়ে যা কইছিল হাসা কইছিল, হুজুরে যা কইছিল সত্য কইছিল। আরেকটা বার সুযোগ দিবাইনি, যেই মানুষটা হুজুরদের কথাটা শুধু কান দিয়ে শুনলো, একিন করলো না, মরণের সময় যখন মালাকুল মউত আজরাইলের চেহারাটা দেখবো, তখনই কইব হাই রে হুজুরে যা কইছিল ঠিক কইছিল, হাই রে হুজুর যা কইছিল ঠিক কইছিল। কবরে গেলে পরে যখন আযাব হইব, তখনও কইব হুজুর যা কইছিল ঠিক কইছিল। হায় আমার আরেকটা বার সুযোগ দিবাইনি গো মালিক, আর জীবনে এই ভুল করতাম না, আর জীবনে এই ভুল করতাম না। দুনিয়া গেলে পরে সেজদা দিয়া মরণ কাটায় দিমু, মরণ পর্যন্ত তোমার সেজদার ভিতরে ভিতরে কাটায় দিমু, গুনাহ করতাম না।
বলো তো মরণের পরে এত যতই চিল্লাক আরেকবার সুযোগ পাইবনি? হ্যাঁ, আরেকবার দুনিয়াতে আসার কোন সুযোগ নাই রে যুবক। একবারই আল্লাহ সুযোগ দেয় আর বারবার তোমার হুঁশ ফিরায়। উলামায়ে কেরামের জবানের কথা আল্লাহ পাক তোমার কানে ইচ্ছায় অনিচ্ছায় শোনাইতেছে। ঠিক না রে? জোরে কও। যে ওয়াজ আয় না এর কানেও মাইকের আওয়াজ যায়নি না যায় না? আল্লাহ পাক কিন্তু কোন না কোন সুরতে তোমার কানে আওয়াজ পৌঁছাইবো। মরণের কথা, কবরের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা আল্লাহ তোমার কানে কোন না কোন সুরতে পৌঁছাইবো। অতএব যুবক একটু খেয়াল করে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবি, এই হাসরবাসীরা একটু বল বল বল, দুনিয়াতে যারা আমার গোলামি করছে আর যারা আমার গোলামি করছে না তারা আজকে কার কার লগে থাকতো? হাসরবাসী মানুষগুলা কইব মালিক। এটা তো ইনসাফের জবাব, যে যার গোলামি করছে সে আজকে তার লগেই থাকবে। আল্লাহ পাক বলবেন ঠিক জবাব দিয়েছো। আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা যতজনে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। মূর্তি পূজারীরা তখন জাহান্নামে মূর্তির সাথে যাইব। এরকম ভাবে বটগাছ পূজারীরা মাবুদের সাথে জাহান্নামে যাইব। শয়তানির পূজারীরা মাবুদের সাথে জাহান্নামে যাইব। সবাই যার যার মাবুদের সাথে যাইব। কিন্তু একদল মানুষ তোমার আমার মতো যারা আল্লাহর ইবাদত করছে, কোন বটগাছ টটগাছ গায় আর গাবি আর তুলসী গাছের পূজা না, দুর্গা আর দুর্গার পূজাও করছে না, দরগার পূজাও করছে না, পূজা করেছে, ইবাদত করছে, বন্দেগী করছে কার? এই মানুষগুলা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বান্দা তোরা কেন দাঁড়ায় আছো? সবাই তো যার যার মাবুদের লগে গেল, তোরা কেন দাঁড়ায় আছো? তোরা কারো না কারো লগে যাও। এই মানুষগুলি কইব, মালিক আমরাও তো দুনিয়া একজনের গোলামি করেছি, দুনিয়াতে আমাদেরও একজন মাবুদ ছিল, আমরা যার কদমে সেজদা দিয়েছি। আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাই মুকার লগে, আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি। তখনই মুমিন ইমানদার আমি আর আপনি কইব, মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব। আল্লাহ পাক তখন বলবে, কেমনে চিনবাই? দুনিয়াতে তোমরা মাবুদরে কোনদিন দেখছনি? আমি আর তুমি বলবো, না গো মালিক দেখি নাই। আল্লাহ কইব, যারে দেখো নাই তারে দেখলে চিনবাই কেমনে? তখনই তারা কইব, যদিও আমরা আমাদের মাবুদরে কোনদিন দেখি নাই, কিন্তু মাবুদের পরিচয় জানি, পরিচিতি জানি। এই পরিচিতিটা পাইলে আর দেখলেই মাবুদরে চিনে ফেলবো। আল্লাহ এবার বলবে, তোমাদের মাবুদের পরিচয় কি তা একটু শুনাও। তখনই তুমি আমি কইমু, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি আর আমি কইমু, মালিক আমাদের মাবুদের পরিচয় হলো তিনি একক, তিনি সমাদ। তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো আর কেউ নেই। এই পরিচয়টা যখন আমরা আল্লাহর সামনে তুলে ধরব রে যুবক, তখনই আল্লাহ খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় শুনাইছো, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মাবুদ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এ যুবক
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কইব বান্দা ঠিক আছে তোমরা এখন আমার কাছে কিতা চাও কও আল্লাহু আকবার কইতেন না তখন আমি আপনি কইম আল্লাহ দুনিয়া তোমারে না দেখে সেজদা দিছি আজকে তোমারে দেখে সেজদা দিতাম আল্লাহ বলবে ঠিক আছে নাও আমার পাও বাইর করে দিলাম ৭০,০০০ নূরের পর্দা থেকে আল্লাহ তার পাও মোবারক সরায়া হাসরের ময়দানে বাইর করে দিবা নামাজি মানুষ দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো যুবক ওই মানুষগুলো আল্লাহর পাও দেখে সেজদায় পড়ে যাইব কিন্তু বেনামাজি সেজদা দিতে পারতো না বেনামাজির ফিট বাঁকা হয় না ফিট বেঁকা হয় না মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে রইছে আল্লাহ কইব বান্দারে তোরা কেন সেজদা দিতে পারো না কয় আল্লাহ পারি না সেজদা দিতাম চাই কিন্তু ফিট বেঁকা হয় না আল্লাহ কইব কেন ফিট বেঁকা হয় না কয় জানি না কানবো চোখের পানির বদলে রক্ত ফলাইব কানতে কানতে বেহুশ হয়ে যাইব আল্লাহরে সেজদা দিতে পারে না সবাই আল্লাহরে সেজদা দেয় কিন্তু সে সেজদা দিতে পারে না আল্লাহ কইব বান্দারে দুনিয়ায় যদি তুই নামাজ পড়তে ফিট বেঁকা করতে তাহলে আজকে হাসরের ময়দানে তোর ফিট বেঁকা হইতো দুনিয়ার জমিনে তোরে কত করে ডাকা হলো আয় আয় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকলো না না মুয়াজ্জিন না দিনও ৫ বার আমি আল্লাহ তোরে ডাকছি মসজিদের মিনার থেকে ডাকেন মূলত কেডায় আল্লাহ ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহ বড় এ বান্দা তোর ঘুম ছুটো আমি আল্লাহ বড় তোর বন্ধু ছুটো আমি আল্লাহ বড় তোর দোকান ছুটো আয় দোকানটা তুই মসজিদে আয় আয় তোর বন্ধু বান্ধব লইয়া তুই মসজিদে আয় 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 ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয় আমি আল্লাহ বড় কেউ তোর আপন নয় আমি আল্লাহ তোর আপন পেটের মধ্যে তোর মায়ের পেটে আমি তোর পাশে ছিলাম কেউ তোর পাশে ছিল না জন্মের পর তোর মায়ের বুকে আমি আল্লাহ তোর খাবার পাঠায় দিছি দুধ পাঠায় দিছি এই দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না আমি তোর জন্য রিজিক পাঠাইছি তুই দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠাইছি দাঁত ছিল না তোরে দাঁত দিলাম দাঁতে শক্তি ছিল না সময় মতো শক্তি দিলাম হাত ছিল তোর ধরার ক্ষমতা ছিল না সময় মতো তোর হাতে ধরার ক্ষমতা দিলাম পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না সময় মতো টাইম মতো আমি তোর পায়ে শক্তি দিয়ে হাঁটার ক্ষমতা দিলাম কথা কওয়ার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে কথা কওয়ার শক্তি দিলাম টাইম টু টাইম আমি সব তোরে দিছি কতই কোন টাইমে তোরে কি দিছি না যখন যে টাইমে তোর যেটা লাগবো এটাই আমি তোরে দিছি এত মায়া আমি আল্লাহ তোরে কইরা বড় করছি এখন আমি তোরে ডাকতেছি আয় আমার পাও সেজদা দিয়া যা কিন্তু তুই ঘুমটা বাদ দিয়ে আইলি না দোকানটা বাদ দিয়ে আইলি না খেলাটা বাদ দিয়া তুই মসজিদে আইলি না ওই দিন আমি আল্লাহ তোর আচরণে বড় কষ্ট পাইছি রে বান্দা ওই দিন যদি তুই আমার কদমে সেজদা দিতি আজকে হাসরের ময়দানেও তুই সেজদা দিতে পারতে তাহলে নামাজি হাসরের মাঠে আল্লাহর পাও দেখে সেজদা দিতে পারবো আর বেনামাজি হাসরবাসী চিন্না লাইব এ বেনামাজির দল এরার ফিট বেখা হয় না লোহার মতো শক্ত হয়ে রইছে ফিট বেখা হয় না কারণ দুনিয়াতে ফিট বেখা কইরা অভ্যাস করছে না এজন্য হাসরের মাঠে ফিট বেখা ওই তো